আসসালামু আলাইকুম। ফিউচারিটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা নতুন একটি বিষয় শিখব। এর আগে আমরা HTML শেষ করেছি, অর্থাৎ HTML এর উপরে একটি পূর্ণাঙ্গ কোর্স আমরা শেষ করেছি। তো আজকে আমরা কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা যখন HTML শিখেছিলাম তখন কিন্তু আমরা কোড এডিটর হিসাবে আমরা ব্যবহার করেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস। তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কেন আমি কোড এডিটর হিসাবে অন্য কোনো এডিটর ব্যবহার না করে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। তো সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। আমরা জানি যে কোড করার জন্য আরো অনেক অ্যাডভান্স কোড এডিটর আছে, তার মধ্যে VS কোড আছে, তারপরে সাবলাইম টেক্সট ইটিসি অনেক অনেক কোড এডিটর আছে যেগুলোর মাধ্যমে খুব অ্যাডভান্স লেভেলের কোডিং করা যায়। তো এইগুলা থাকা সত্ত্বেও কেন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি? তো আমরা যখন HTML শিখেছি, আমরা যখন একটা ট্যাগ লিখেছি, যেমন আমরা যখন একটা H1 ট্যাগ নিব, প্রথমে আমাদেরকে ট্যাগটি শুরু করতে হবে এবং ট্যাগটি শেষ করতে হবে। তো এই যে আমরা একটি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম নিজে লিখে, লিখে, এর ফলে যেটা হবে আপনার ট্যাগের বিষয়টা মনে থাকবে। কারণ আপনারা যখন HTML করেছেন, আপনারা জানেন যে কিছু, কিছু ট্যাগ ছিল সিঙ্গেল ট্যাগ, আবার কিছু, কিছু ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং আছে। তো এসব ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন কোনো অ্যাডভান্স লেভেলের কোড এডিটর ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি ভুলে যাবেন যে কোনটা সিঙ্গেল ট্যাগ বা কোন ট্যাগে কে আমাদেরকে এন্ড করতে হবে, বা ট্যাগের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি, এই জিনিস কিন্তু অনেকেই ভুলে যায়। তো আমি দীর্ঘ ১০ বছর ধরে প্রোগ্রামিং এর বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের ইনস্টিটিউটে। তো আমি দেখেছি যে যারা একটু অ্যাডভান্স লেভেলের এডিটর ব্যবহার করে তারা অনেকেই ট্যাগের স্ট্রাকচার ভুলে যায়, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি সেই বিষয়গুলা কিন্তু অনেকেই ভুলে যায়। তো যে কারণে আমরা যারা শিখছি, অর্থাৎ আমরা যারা লার্নার, তাদেরকে আমি অবশ্যই পরামর্শ দিব আপনারা যখন শিখবেন তখন কোড এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন। কারণ এখানে আপনাকে প্রত্যেকটা বিষয় নিজের হাতে টাইপ করতে হবে। ফলে বিষয়গুলা কিন্তু আপনার মনে থাকবে। আর যখন আপনি প্র্যাকটিস করবেন তখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন। এছাড়া যখন আপনার শেখা শেষ হয়ে যাবে, যখন আপনি সরাসরি ক্লায়েন্টের কাজ শুরু করবেন, তখন কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের এডিটর ব্যবহার করতে পারেন। কারণ তখন হলো আপনাকে সময় বাঁচিয়ে অল্প সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিতে হবে। তখন আপনি ডেফিনিটলি একটি অ্যাডভান্স লেভেলের এডিটর ব্যবহার করবেন। কিন্তু যখন আপনি শিখছেন তখন আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করার জন্য। তারপরেও যারা কোশ্চেন করেছিলেন যে আপনারা VS কোড সম্পর্কে জানতে চান, তো তাদের জন্য আজকে আমরা VS কোডটি ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং দেখাবো কিভাবে VS কোডের মাধ্যমে অ্যাডভান্স কোড করা যায়। তবে অবশ্যই আমি বলব যে এটা জাস্ট আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। কিন্তু আপনারা যারা নতুন তারা নোটপ্যাড প্লাস প্লাসটি ব্যবহার করবেন। তো চলুন আমরা VS কোড সম্পর্কে আগে একটু জানি। এটি একটি অ্যাডভান্স লেভেলের কোড এডিটর। কোড এডিটরটিকে আমরা এখন অনলাইন থেকে ডাউনলোড করব। তো এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে প্রথম যেই লিঙ্কটি পেলাম, ডাউনলোড লিঙ্ক, সেখানে আমরা এখানে উইন্ডোজের জন্য আছে, বা আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তার জন্য আছে, বা আপনার অপারেটিং সিস্টেম যদি ম্যাক ওএস হয় সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করছি সেহেতু আমরা এখানে উইন্ডোজে 64 বিটটি ডাউনলোড করব। তো এখানে আমি যখন ক্লিক করেছি আমার এখানে ডাউনলোড শুরু হয়েছে। তো আমরা ডাউনলোড শেষ হওয়ার পরে এটাকে ইনস্টলেশন প্রক্রিয়ায় শুরু করব। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়েছে এবং এটাকে আমরা এখন সরাসরি সেটআপ করব। তো আমরা জাস্ট এটা একটা exe ফাইল এবং অন্যান্য সফটওয়্যারের মতোই আমরা এটাকে ইনস্টল করতে পারবো। তো এর জন্য আমরা ডাবল ক্লিক করলাম। I accept the agreement ক্লিক করে আমরা নেক্সট যে অপশনগুলো আছে সেগুলাকে, আমি ডেস্কটপে ভিজুয়াল স্টুডিও কোডের আইকন রাখতে চাচ্ছি না, এজন্য এটাকে আনচেক রাখছি। তো আমরা নেক্সট করে ইনস্টলে ক্লিক করলাম। এখন এটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন এখানে যদি টিক মার্ক লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে আমি ফিনিশ করার সাথে সাথে আমার ভিজুয়াল স্টুডিও কোডটি লঞ্চ হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কোড এডিটরটি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের হোম পেজ। তো আমরা যখন নতুন একটি ফাইল ওপেন করব সেক্ষেত্রে আমরা চাইলে সরাসরি এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করতে পারি। তো আমরা যদি কোনো একটা ফাইলকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমেও যদি ছেড়ে দেই তাহলেও কিন্তু সেটা
ওপেন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা সেম ফাইলটি আমরা আমাদের VS কোডে ওপেন করেছি এবং এখানে যে জিনিসটা আমি বলেছিলাম যে এটা সাধারণত ব্যবহার করা হয় সময় বাঁচানোর জন্য, এছাড়া আর কিছু না। যেমন আমাদের এখানে যেই HTML এর একটি স্ট্রাকচার আছে, এটা কিন্তু আমরা নোটপ্যাড প্লাস প্লাসে প্রত্যেকটি লাইন লিখে করেছিলাম। বাট VS কোডে যেটা করা যায়, আমি যদি HTML লিখে *5 দেই, তাহলে দেখেন যে টোটাল স্ট্রাকচারটা আমার চলে এসেছে। অর্থাৎ আমার কিন্তু সময় বেঁচে গেল। আমি যখন এখানে on ট্যাগটি নিব, শুধু জাস্ট H1 লিখব এবং ট্যাব প্রেস করব, আমার কিন্তু সম্পূর্ণ on ট্যাগটি চলে আসবে। বা আমি যদি চাই যে একটা ট্যাগের মধ্যে আরো একটি ট্যাগ নিতে, যেমন আমি যে UL এর মধ্যে আমরা জানি যে li থাকে এবং আমার যদি ৫ টা li দরকার হয়, তাহলে আমি এভাবে গুণ চিহ্ন দেওয়ার মাধ্যমে 5 দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখেন যে UL এর মধ্যে আমার ৫ টা li চলে এসেছে। তো এই কাজগুলো আমরা আসলে কখন করব? যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব বা যখন আমাদের এই কোডগুলা একদম ব্রেনের মধ্যে পুরা গেঁথে যাবে যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই আপনি এই এডিটরটি ব্যবহার করতে পারেন। তো এটা ছিল আমাদের VS কোড, যে কোড এডিটর, সেটার ইন্টারফেস এবং ব্যবহার। আপনারা চাইলে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারগুলাও চেঞ্জ করতে পারবেন। এখানে সেটিংস আছে। এই সেটিংসে গিয়ে আপনি কালার থিমে যেয়ে বিভিন্ন ধরনের কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। যার যেটা পছন্দ, যেমন ভাবে দেখতে যেটা ভালো লাগে, সেটা আপনারা এখানে করে নিতে পারেন। আপনারা যদি সাদা চান, লাইট কালার, তাহলে সেটা নিতে পারেন। বা এর যে ডিফল্ট কালারটি ছিল, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা হলো ডিফল্ট কালার। এই কালারটি ব্যবহার করলে আপনার চোখে আলোটা কম লাগবে। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করছি। আর পরবর্তী পর্বে আমরা শুরু করব CSS, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট। তো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।